एकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে পরম সত্তায় জগতের খণ্ড খণ্ড সকল সত্তা মিলিত হয়ে এক ও অখণ্ড হয়, সেই পরম সত্তার পবিত্র প্রতীক ওঙ্কারে আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহৈতুকী করুণায় ধর্মের পথে চলার সুযোগ, অধিকার এবং শক্তি পেয়েছি, যিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে মহামন্ত্র ওঙ্কার সাধনার বৈপ্লবিক অধিকার প্রদান করেছেন, সেই পরম কৃপালো গুরুদেব যুগশ্রেষ্ঠ ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুর চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন তাদের সকলকে শ্রীগুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্লুত জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, যিনি যুগ যুগ ধরে বঞ্চিত মানুষকে মহামন্ত্র ওঙ্কার সাধনার অধিকার প্রদান করে অসাম্প্রদায়িকতার এক বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই যুগশ্রেষ্ঠ ঋষি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সুমহান আদর্শের ছায়াতলে অবস্থান করে আমরা আধ্যাত্মিক সাধনার সুযোগ লাভ করেছি, জাগতিক জীবনকে চরম উৎকর্ষ প্রদানের সুযোগ লাভ করেছি। এটি আমাদের মহত্তম সৌভাগ্য। আজকের পাঠে আমরা প্রথমেই শুনেছি কীর্তনের কথা। কীর্তন সনাতনী সমাজে একটি মৌলিক সাধন অঙ্গ। আমরাও কীর্তন করি, কিন্তু কীর্তনের একটা উদ্দেশ্য আছে, একটা অর্থ আছে। শ্রী ভগবানকে ভক্তগণ নানা রূপে উপলব্ধি করেছেন, তাদের সাত্ত্বিক উপলব্ধির বহিঃপ্রকাশের একটি কৌশল হচ্ছে এই কীর্তন। শ্রী ভগবানের মহিমা অনন্ত, তার যে কোনো মহিমা সূচক ঋক, সুর এবং লয় সহযোগে বারবার গান করাই হচ্ছে কীর্তন। শ্রী ভগবান আমাদের পরম প্রিয়, পরম আশ্রয়,
আমাদের জীবনের মহত্তম লক্ষ্য। তার গুণগান করব না তো কার করব? এই যে ভগবানের গুণগান করতে যাওয়া এবং তার অনন্ত গুণরাশির যে কোনো গুণের বারবার সুর লয় সহযোগে প্রাণ মন মাতানো আনন্দে গান করা, এইটি হচ্ছে কীর্তন। আমরা কীর্তন করি হরি ওম, শ্রী ভগবান তিনি এক। হরি ওম, শ্রী ভগবান আছেন। হরি ওম, শ্রী ভগবান ঈশ্বর। এই কীর্তনের রীতি একটি সর্বজনীন কীর্তনের রীতি। এই কীর্তনের রীতির মাধ্যমে সর্বসম্প্রদায়ের সাধকগণের প্রাণের মৌলিক যে চাহিদা তা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। সম্ভবত এর পূর্বে কীর্তনের কোনো ঋক এমন সর্বজনীন আবেদন নিয়ে জগতে আবির্ভূত হয়নি। যা হোক, আমরা সমবেত উপাসনা নিয়ে আলোচনা করছিলাম। সমবেত উপাসনা আমাদেরকে বিভিন্ন মৌলিক বিষয়ে আস্থা, নিষ্ঠা এবং আনন্দ প্রদান করে। আমরা সমবেত উপাসনায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির যে নির্দেশ পেয়েছি, সেখানে একনিষ্ঠা একটা অত্যন্ত মৌলিক বিষয়। বিভিন্ন শাস্ত্র আমাদেরকে একনিষ্ঠ সাধনার কথা বলেছেন, কিন্তু সমবেত উপাসনায় যেভাবে সাধন পদ্ধতি হিসেবে একনিষ্ঠকে নির্দেশ করা হয়েছে, অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে, এর পূর্বে সনাতনী সাধনায় আমরা তা প্রত্যক্ষ করিনি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে মন প্রাণ দিয়ে গ্রহণ করতে হবে। সমবেত উপাসনায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি বলেছেন যে পূজার বিগ্রহ হিসেবে একমাত্র ওঙ্কারই প্রতিষ্ঠিত থাকবে, কারণ ওঙ্কার সর্বমন্ত্রের সমন্বয়, সর্বমন্ত্রের সমাহার এবং সকল তত্ত্ব এর মধ্যে নিহিত। এইটি শুধু বাবামুনি এমনিতে বলেননি। এত মন্ত্র থাকতে সর্বজনীন এই সাধনা সমবেত উপাসনায় শ্রী শ্রী বাবামুনি এই ওঙ্কারকে নির্দেশ করেছেন। তার কারণ হচ্ছে এই ওঙ্কার সকল শাস্ত্র, সকল ঋষিগণ সকলেরই প্রাণের ধন। এই প্রসঙ্গে কিছু তথ্য আমরা যদি আস্বাদন করতে পারি, তবে আমরা বুঝতে পারব কি গভীরতম তত্ত্ব শ্রী শ্রী বাবামুনি তার এই উপাসনান্তিক ছোট্ট ভাষণের স্বল্প কয়টি কথার মধ্য দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা
পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কথায় পূর্ণ বিশ্বাস রাখবো, এটি তো একান্তই প্রয়োজন। কিন্তু আমরা যদি জানতে পারি যে কত ঋষিগণ কতভাবে তার প্রশংসা করেছেন, তার কিছু কিছু তথ্য যদি আমরা হৃদয়ঙ্গম করি, পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণির নির্দেশের গভীরতা, ব্যাপকতা এবং তার সারবত্তা আমরা অনুধাবন করতে পারি। ঋষি পতঞ্জলি তার পতঞ্জল যোগসূত্রে তিনি বলছেন, তস্য বাচক প্রণবঃ, এই যে ওঙ্কার, এই ওঙ্কার এটি হচ্ছে সেই যে পরম তত্ত্ব, পরম সত্তা, ব্রহ্ম। সেই পরমকে তোমরা কিভাবে প্রকাশ করবে? যে শব্দের মধ্য দিয়ে সেই পরম তত্ত্ব, পরম সত্তা কে প্রকাশ করা যায়, তাই হচ্ছে এই প্রণব বা ওঙ্কার। আমরা সাধন করব, সাধন করতে গিয়ে তাকে স্মরণ করব, তার শব্দময়ী সত্তা আমাদের প্রাণ মনকে মথিত করবে, আমাদের ধ্যানকে সমৃদ্ধ করবে, জপকে পূর্ণতা দেবে। কি সেই শব্দ? ঋষি পতঞ্জল বললেন, তস্য বাচক প্রণবঃ, প্রণব বা ওঙ্কারই হচ্ছেন সেই পরম তত্ত্বের প্রকাশক, বাচন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই ব্রহ্মের বাচক বলে বহু ঋষি সম্বর্ধিত, প্রশংসিত এই ওঙ্কার বা প্রণবকেই আমাদের সাধনার মূলীভূত ধন হিসেবে গ্রহণ করতে বলেছে। তারপরেতে ঋষি পতঞ্জলি তিনি বললেন যে হ্যাঁ, প্রণব বা ওঙ্কার তো তার বাচক, কিন্তু তোমার তো কিছু কর্তব্য আছে। তজ্জপ তদর্থ ভাবনম, সেই ওঙ্কারকে জপ করো এবং তার অর্থ ধ্যান করো। এটি একটি শব্দমাত্র হিসেবে গ্রহণ না করে এর পিছনে যে গভীর অর্থ রয়েছে, সেই গভীর অর্থকে তুমি যদি ধ্যানপূর্বক তার জপ করো, তোমার সমাধি লাভ হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই পতঞ্জলির নির্দেশকেই অনুশীলনের সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এই ওঙ্কারের অর্থ ভগবান আছেন, এই ওঙ্কারের অর্থ ভগবান এক, এই ওঙ্কারের অর্থ হচ্ছে ভগবান ঈশ্বর। এই সহজ সরল অথচ গভীরতম তত্ত্বকে যদি আমরা চিন্তা ভাবনা করে সেই পবিত্র মন্ত্র জপ করি, তবে আমাদের সাধনা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। এই অর্থ
ভাবনা পূর্বক যে জপ, এর ফলে কি হবে? ঋষি পতঞ্জলি বলছেন, ততঃ প্রত্যক চেতনাধি মোহ পন্তরায় বাহুশ্চ, উহা হইতে অন্তর্দৃষ্টি লাভ হয় এবং যোগ বিঘ্ন দূর হয়। আমরা তো এই সাধারণ জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে অবস্থান করি, এমনকি সাধন কালেও যা আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কিন্তু ওঙ্কারের অর্থ ভাবনা পূর্বক তার জপ করলে যোগ বিঘ্ন সমূহ বিদূরিত হয়ে যায় এবং অন্তর্দৃষ্টি লাভ হয়। এই জন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে ওঙ্কার সাধনার কথা বলেছেন। কারণ এমন সাধন চাই যেখানে যোগবিঘ্ন দূর হবে এবং অন্তর্দৃষ্টি লাভ হবে। এর নির্দিষ্ট উপায় নির্দেশ করতে গিয়েই ঋষি পতঞ্জলি বলেছিলেন যে তোমরা এই ওঙ্কারের অর্থ ভাবনা পূর্বক তার জপ কর। আরেকজন মহর্ষি আচার্য শঙ্কর, তিনি বললেন, ওম ইত্যদক্ষরম পরমাত্মনো অভিধানম নিদিষ্টং তস্মিন্হি প্রয়োজ্যমান স প্রসিদোতি প্রিয় নাম গ্রহণ ইব লোকঃ। শ্রী ভগবান, তার তো অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত ভাব, সবকিছু তার অনন্ত। কিন্তু এর মধ্যেও প্রণব বা ওঙ্কার, এই যে একটি অক্ষর, এটি পরমাত্মার অতি সন্নিহিত অভিধান এবং সর্বাপেক্ষা ঘনিষ্ঠ নাম। আমরা তো জানি দীর্ঘ দীর্ঘ অবিবাহিকা বেয়ে বেয়ে নদী সমুদ্রে এসে মিলিত হয়, ঠিক তেমনি বিভিন্ন নাম ভগবানের ভাবকে ধারণ করে, স্মরণ করে, প্রকাশ করে। বিভিন্ন আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে প্রত্যেকটি নাম একেবারে ব্রহ্মের কাছে এসে যখন উপনীত হয়, যেমন দীর্ঘ অববাহিকা বেয়ে বেয়ে নদীর ধারা সমুদ্রের বুকে এসে পড়ে, সেই সময়ে তার রূপটি বলতে গিয়ে আচার্য শঙ্কর বলছেন তা হচ্ছে ওঙ্কার। মোহনায় যেমন নদী সমুদ্রের একেবারে সন্নিকট, ঠিক তেমনি ভগবানের যত নাম, সব নামগুলো সাধনার দ্বারা আবর্তিত বিবর্তিত হতে হতে যে প্রকৃষ্ট রূপ ধারণ করে, সেটি হচ্ছে এই ওঙ্কার। এবং এ কারণেই আচার্য শঙ্কর বলছেন এটি পরমাত্মার সবচেয়ে ঘনিষ্ঠ নাম, প্রিয় নাম। একজন লোকের যদি 10টি নাম থাকে, এর মধ্যে একটি নাম থাকে যে নামে ডাক শুনতে তার সবচেয়ে ভালো লাগে। আচার্য শঙ্কর বললেন ঠিক তেমনি
এই ওঙ্কার নাম উপাসনায় প্রযুক্ত হলে পরমাত্মা প্রসন্ন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সকলের যে সমবেত আরাধনার মহাযজ্ঞ সমবেত উপাসনা, সেখানে সেই ওঙ্কার সাধনার সুযোগ করে দিয়েছেন, যে নামের উপাসনায় পরমাত্মা প্রসন্ন হন বলে আচার্য শঙ্কর তার উপলব্ধি ব্যক্ত করেছেন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ কত কত লোকগুরুগণের সাধনার নির্যাস অনুশীলনের সুযোগ এভাবে শ্রী শ্রী বাবামণি আমাদেরকে করে দিয়েছেন। এটি আমাদের একটু চিন্তা করে দেখা দরকার, একটু ভাবা দরকার যে কি মহাসম্পদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে প্রদান করেছেন। এই ওঙ্কার সম্পর্কে অনেক ঋষিগণ অনেক চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন, কিন্তু ঘুরে ফিরে কথা একটি, এই প্রণবী হচ্ছেন সেই অক্ষয় অব্যয় অদ্বয় পরমাত্মার প্রকাশক, তার বাচক। আমরা কঠোপনিষদে একটি চমৎকার কাহিনী লাভ করি। এখানে যম নচিকেতা সংবাদ, সেখানে নচিকেতার প্রশ্নের উত্তরে জ্ঞানী শ্রেষ্ঠ যমরাজ যে সিদ্ধান্ত প্রদান করেছিলেন, এই সিদ্ধান্ত কালজয়ী। নচিকেতার প্রশ্নগুলো ছিল শ্রেষ্ঠ, উত্তরও এসেছে শ্রেষ্ঠ। এখানে বিভিন্নভাবে সেই পরম তত্ত্ব প্রকাশের যে উদ্ধৃতি নচিকেতা তার ইঙ্গিতে করেছিলেন, সেখানে বলা হয়েছে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাবে তাকে ব্যক্ত করছেন। এর ফলে বিভ্রান্তি তো সৃষ্টি হতে পারে। সকল প্রশ্নের মীমাংসা করে যমরাজ সেদিন বলেছিলেন, সর্ববেদা ইয়ৎপদম আমনন্তি তপাংসি সর্বাণি চ ইয়দ্বদন্তি। হে নচিকেতা, তুমি শোনো, বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় যে পরম তত্ত্বকে প্রকাশ করে, ভাষার সীমাবদ্ধতার কারণে মনে হতে পারে যে ভিন্ন ভিন্ন বিষয়ের কথা ব্যক্ত হচ্ছে, কিন্তু না। সর্ববেদ ইয়ৎপদম আমনন্তি, ভিন্ন ভিন্ন ভাষায় একজনের প্রশংসা করা হচ্ছে, একজনের গুণকীর্তন করা হচ্ছে। বিভিন্ন ভাবে যে তপস্যাগুলো হয়ে থাকে, মনে হতে পারে যে এক একজনের আলাদা আলাদা বুঝি তপস্যা চলছে। না নচিকেতা, সকল তপস্যা একজনের উদ্দেশ্যে করা হচ্ছে। ইয়দিচ্ছন্দ ব্রহ্মচর্যম চরন্তি, যাকে পাওয়ার জন্য জ্যোতিগণ কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেন। তত্ত্বে পদম সংগ্রহেণ ব্রবীমি, সেই পরম তত্ত্ব সেই পরম পদ সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে বলছি। ওম ইতি অর্থাৎ ওঙ্কারই হচ্ছে সেই পরম পদ। সকল শাস্ত্র যার প্রশংসা করে, ভিন্ন ভিন্ন তপস্যা
যার উদ্দেশ্যে করা হয়, যাকে পাওয়ার জন্য যতিগণ কঠোর ব্রত পালন করেন, তিনি হচ্ছেন এই ওঙ্কার। তারপরে যমরাজ বললেন, এতদ আলম্বনম শ্রেষ্ঠম, এতদ আলম্বনম পরম, এতদ আলম্বনম গত্বা ব্রহ্মলোকে ইয়দিচ্ছতি তিষ্যতৎ। এই যে ব্রহ্মপ্রাপ্তির পথ ওঙ্কার, এই যে একটি অক্ষর, এতদেব হি অক্ষরম ব্রহ্ম, এই অক্ষর ওঙ্কারই হচ্ছেন সর্বগত ব্রহ্ম, যা সবকিছুর ভিতরে আছে। এতদেব হি অক্ষরম পরম, ইনি হচ্ছেন সর্বাতীত ব্রহ্ম, যা সবকিছুকে ঘিরে রেখেছে। এতদেব হি অক্ষরম গত্বা, এই যে সর্বাতীত ব্রহ্মের সত্তা ওঙ্কার, এই যে সর্বগত ব্রহ্মের সত্তা ওঙ্কার, এ যে অবহিত হয়, তিনি যা ইচ্ছে করেন তাই তিনি লাভ করেন। কাজেই সেই পরম তত্ত্ব যা সকলের ভিতরে আছে, সেই পরম তত্ত্ব যা সকলকে ঘিরে রেখেছে, যা জানলে, যাকে ইচ্ছে করলে, ইচ্ছতি তস্যতৎ, সে যা চায় তা পায়। সুতরাং সাধন করা তো হচ্ছে সেই পরম তত্ত্বকে ইচ্ছে করা। এখানে যমরাজ কঠোপনিষদে তিনি সুস্পষ্ট ভাবেই বললেন যে ওঙ্কারকে যে ইচ্ছে করবে, তার এই রূপ সম্পর্কে জেনে যে তাকে প্রার্থনা করবে, তিনি সবকিছু পাবেন। এরপরে যমরাজ বললেন, এতদ আলম্বনম শ্রেষ্ঠম, এতদ আলম্বনম পরম, এতদ আলম্বনম গত্বা ব্রহ্মলোকে মুহ্যতে। ব্রহ্মকে লাভ করার যত উপায় আছে, তার মধ্যে ওঙ্কারই শ্রেষ্ঠ। এই ওঙ্কার ব্রহ্মের প্রকৃষ্ট জ্ঞাপক। এই ওঙ্কারকে প্রকাশ করতে গিয়েই আবার যমরাজ বললেন, ইহাকে ব্রহ্মপ্রাপ্তির উপায় ও ব্রহ্মের জ্ঞাপক জানিতে পারলে সাধক ব্রহ্মলোকে মহিমান্বিত হয়। ইনি যে শ্রেষ্ঠ উপায়, ইনি যে শ্রেষ্ঠ প্রকাশ ব্রহ্মের, এটা যে জানে, তিনি ব্রহ্মলোককে মহিয়ান করেন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সম্ভবত উপাসনা সম্পর্কে আহ্বান করে বলেছেন, এসো ছোট বড় এসো হে সবে, সাধন করিয়া দেবতা হবে। ব্রহ্মলোককে কে মহিয়ান করে? যিনি সাধনায় দীপ্যমান, যিনি প্রজ্ঞায় দীপ্যমান, সেই যে দেবতা। সেই দেবতা কিভাবে হওয়া যায়? এই ওঙ্কারকে যিনি জানেন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এইভাবে সাধারণ, অতি সাধারণ মানুষকে দেবদুর্লভ জীবনের অধিকারী করার জন্য এই সমবেত উপাসনা এবং সমবেত উপাসনার একমাত্র বিগ্রহ রূপে ওঙ্কার সাধনার কথা বলেছে।
এই শ্রেষ্ঠ পথ প্রদর্শন তিনি করেছেন। যমরাজ আরো বললেন, ইয়তশ্চোদতি সূর্যহস্তম ইয়ত্র চ গচ্ছতি তং দেবাঃ সর্বে অর্পিতস্তদু নাতিত্তি কশ্চন এতদ্বৈ তৎ। হে নচিকেতা, যাহা হতে সূর্যদেব উদিত হয়, যাহাতে সূর্য অস্ত যান, তাকে আশ্রয় করে সমস্ত দেবতা স্থিত আছেন। কোন দেবতাই তাকে অতিক্রম করে যেতে পারে না, কিংবা তাকে ছেড়ে স্বতন্ত্র হতে পারে না। ইনি সেই আত্মা। কাজেই যতভাবে সাধনার যত প্রস্তাব করা হয়েছে, অনুভূতি যতভাবেই আসুক, শ্রেষ্ঠ জ্ঞানী যমরাজের সিদ্ধান্ত এই যে সূর্য যেমন উদিত হয় আবার অস্ত যায়, ঠিক তেমনি এই ওঙ্কারকে আশ্রয় করে সকল দেবতার আবির্ভাব এবং পরিণতি, তাকে কেউ অতিক্রম করে যেতে পারে না, কিংবা এই ওঙ্কারকে ছেড়ে গিয়ে স্বতন্ত্র হতে পারে না। সেই পরম সত্তা যার মাঝে সকলে অবস্থান করে। এই যে বাবামণি বললেন, ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের সমাহার। যমরাজ বলছেন যে তার মধ্যেই সকলের সৃষ্টি হন, তার মধ্যেই সকলে পূর্ণতা লাভ করেন। কেউ তাকে ছেড়ে অতিক্রম করে যেতে পারে না, কেউ তাকে ছেড়ে স্বতন্ত্র হতে পারে না। সেই পরম বেদ্য যে ওঙ্কার, সেই ওঙ্কারকে পূজার আসনে বসানোর পরে যেহেতু তার মধ্যে সকলে আছেন, থাকেন, তাকে অতিক্রম করে কেউ যেতে পারে না। সকল সাধনা এখানেই পরিপূর্ণভাবে সুসম্পন্ন হয়। এই বিশ্বাসটি আমাদের একান্ত প্রয়োজন, কারণ এই বিশ্বাস যদি ভঙ্গ হয়, এই নিষ্ঠা যদি ভঙ্গ হয়, তবে তিনি যে সেই ব্রহ্মের জ্ঞাপক, তিনি যে ব্রহ্ম সাধনার শ্রেষ্ঠ উপায়, সেই বিশ্বাসটি আমাদের বিনষ্ট হয়ে যায়। আর বিশ্বাস বিনষ্ট হলে সাধনে অগ্রগতি হয় না। কাজেই এই পরম সাধন তত্ত্ব যারা শ্রী শ্রী বাবামণির করুণায় লাভ করেছেন, তাদের কর্তব্য হবে অব্যাধিচারিণী নিষ্ঠায় নিজে এই পরম সাধনার সঙ্গে যুক্ত থাকা, এবং আমাদের মধ্যে যে বংশানুক্রমিক বহু দিকে মনোনিবেশের প্রভাব আছে, তাকে আবার বংশ পরম্পরায় একনিষ্ঠ ওঙ্কার সাধনার মাধ্যমে তাকে জয় করে এই পরম তত্ত্বকে নিজের সাধন জীবনে সহজ এবং স্বাভাবিক করার উদ্যোগ। এই জন্যে নিজে এবং বংশ পরম্পরায় পুত্র পৌত্রাদি ক্রমে, দুহিতা দুহাত্রীর ক্রমে এই সাধনটি চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা আমাদের করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের যদি স্বতঃস্ফূর্ত আনন্দময় প্রয়াস না থাকে, নিষ্ঠা না থাকে, প্রতিশ্রুতি না থাকে, প্রয়াস না থাকে,
তবে আমরা পরম ধন লাভ করেও নিজেরা বঞ্চিত করব। কাজেই ভ্রাতামাতা এবং ভগ্নীগণ, যে পরম সম্পদ পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে পরম স্নেহে তুলে দিয়েছেন আমাদের হাতে, সেই পরম সম্পদকে উপযুক্ত বিশ্বাস, নিষ্ঠা এবং সত্যতার সঙ্গে তাকে লালন পালন এবং সাধন করতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার। জয় গুরু, শুভ নমস্কার।